কিরে বন্ধু, কি অবস্থা? অনেকদিন পরে দেখা, কেমন আছোস? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, আমারও ভালো অবস্থা। তুই কি করতেছস? এখন এই তো বন্ধু আছি, চাকরি করি। চাকরি করতেছিস? কিছু মনে করিস না? বেতন টেতন কত পাস? তুই তো একদম মানে কি আমাদের স্কুলের মধ্যে টপার ছিলি, ইউনিভার্সিটিতে টপার ছিলি, কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত তো পড়ার সুযোগ আমার হয়নি। তুই তো স্কুলে সবসময় টপ করতি, এখন কি বেতন টেতন কেমন পাস? বন্ধু বেতন বলতে যা পাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুন্দরভাবে চালাচ্ছে। পাই ধর না 15-20 মতোই পাই। 15-20 দিয়ে কেমনে চলস? সংসার কেমনে চলে? আল্লাহ চালা নিয়ে যায় বন্ধু। এই যে দেখ, আমাকে দেখ, 3-4টা মোবাইল ইউজ করি, বাইক ইউজ করি, আমার গাড়িটাও যদিও পার্কিং এ রেখে এসেছি, আজকে বাইক নিয়ে বের হয়েছে। এখন মানে একটা জীবনের তো একটা বিষয় আছে। এখন তোর এত কম দিয়ে তুই ফ্যামিলি কেমনে চালাস? তুই বন্ধু দেখ, আমি বলি, তুই পড়ালেখা করস নাই, তুই এখন ভালো টাকা কামাস। হুম। আমি হয়তো কোনোভাবে টেনে উঠোনের সংসারটা আমি যদি পড়ালেখা না করে আজকে এত এত টাকা ইনকাম করতে পারি, তুই পড়ালেখাটা করে মানে কি মূল্যটা হইলো তোর? তোর পড়ালেখার দামটা কই? আচ্ছা, এই বিষয়ে আমি তোকে বুঝাই এদিকাই। বল। এটা দেখতেছস, এটা কি? এটা কবরস্থান। তো তুই 5 লাখ টাকা কামা, আমি গরিব ঘরের সন্তান। গরিব ঘরের সন্তান হোক, সে বড় লোক হোক, সে কোটিপতি হোক, হুম হুম হুম। সবার জায়গা তো এটাই নাকি না? না ঠিক আছে, দিন শেষে তো এখানেই যেতে হবে, কিন্তু বর্তমান জীবন যেটা আছে এখানে তো এনজয় করতে হবে ব্রো। না, অবশ্যই এনজয় করতে হবে। ঠিক ঠিক আছে, আমি তোকে এবার তোর ফ্যামিলির কথা বলি। তুই মাসে 1 লাখ টাকা ইনকাম করস, হ্যাঁ? তুই 1 লাখ টাকা ইনকাম করস, ঠিক। তুই দেখ, তোর ফ্যামিলি মেম্বার, খুব কাছের ফ্যামিলি মেম্বার কিন্তু ব্লাড ক্যান্সারে অসুস্থ, তোর বাবা অসুস্থ। তুই 1 লাখ টাকা যদি কামাসো, তুই ওখানে 70,000 টাকা তোর শুধু ফ্যামিলির পিছনে চলে যায়। তাহলে দেখ, তোর টাকা আছে, গাড়ি আছে, ভালো ফোন আছে, সব আছে, কিন্তু দেখ তোর ফ্যামিলিতে কিন্তু সবকিছু থাকলেও তোর মনে শান্তিটা আসে না। কেন আসে না? তোর একটাই কষ্ট, তোর ফ্যামিলি মেম্বার অসুস্থ। কিন্তু তুই ভালোভাবে টাকা কামাস, ঠিক, কিন্তু ওই টাকাটা কি? অবৈধ পথে। আমি দেখ, আমি কোনো অবৈধ পথে টাকা কামাই না, শুধুমাত্র 20,000 টাকা কামাই, কিন্তু এটা আল্লাহর রাস্তায় হালাল ভাবে টাকা কামাই। কিন্তু দেখ, আল্লাহ আমাকে সুস্থ শরীরে তোর সামনে রাখছে, আমি আমার ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে চলতেছি। এই যে তুই যেটা বললি, এনজয় করতে হবে, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আমি কম টাকা কামাচ্ছি, আল্লাহ আমার হালাল ভাবে ইনকাম করতেছি, সেজন্য আল্লাহ আমাকে সুস্থভাবে রাখছে। এটাই আমার কি শান্তি, এটাই সুক্রিয়া। এটাই বুঝলি? দিন শেষে সবারই 3.5 হাত মাটি দিয়ে যেতে হবে। সো গাড়ি বাড়ি স্বর্ণ এগুলো নিয়ে কেউ কখনো কবরে যেতে পারবে না। তো বন্ধু, আমি তোকে বলবো, অবৈধভাবে টাকা ইনকাম করেছে, হালাল ভাবে কম টাকা ইনকাম করা খুব ভালো। আমার কথা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি বন্ধু, আমার ভুল হয়েছে। আমি এখন থেকে চেষ্টা করব ভালোভাবে সৎ পথে টাকা ইনকাম করার। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো ওকে থাকিস ভাই। বন্ধু। ওকে।